আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনার বিষয় হচ্ছে নামাজের ফজিলত সম্বন্ধে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। তাহলে চলুন মূল বিষয়ে ফিরে যাই। নামাজের প্রথম ফজিলত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তাআলা দয়া করে তার বিরাট 5টি বিপদের জায়গা 5টি উল্লেখযোগ্য পুরস্কার দান করবে। নামাজের দ্বিতীয় ফজিলত, মহান আল্লাহ তাআলা দয়া করে তার দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন। নামাজের তৃতীয় ফজিলত, মহান আল্লাহ তাআলা দয়া করে তার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিবেন। নামাজের চতুর্থ ফজিলত, মহান আল্লাহ পাক দয়া করে হাসরের ময়দানে তার ডান হাতে আমলনামা দান করে দিবেন। নামাজের পঞ্চম ফজিলত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তাআলা দয়া করে তার 30,000 বছরের পুলসেরাত রাস্তা বিজলির ন্যায় পার হওয়ার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহর বান্দা বান্দীদেরকে দাওয়াত দিতে হবে এবং নির্জনে বসে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, আপনার নবী ওলি ও সাহাবা কেরামগণ যেভাবে এই নামাজকে পড়ে গিয়েছিলেন সেইভাবে আমাকেও পড়বার তৌফিক দান করুন, আমিন। আমার নবী হাদিসে শরীফে বলেছেন, নামাজ বেহেশতের চাবি। রুচির বরকত চাশকের নামাজ, কবরের জ্যোতি তাহাজ্জুদের নামাজ, মুনকার নকিমের প্রশ্নের উত্তর কুরআন তেলাওয়াতের মধ্যে, পুলসিরাত পার হওয়া, রোজা ও দান সদকার ভিতরে, আরশের ছায়া, নির্জনে কান্নাকাটির মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মুসলমানদের মধ্যে আর শিরকের মধ্যে পার্থক্য হইল নামাজ। ইসলামের নিদর্শন নামাজ। নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর কিছুই নাই। নামাজ ইসলামের খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হইয়া যায়। নামাজ মুমিনের নূর। নামাজ শ্রেষ্ঠ জিহাদ। কোনো পাপের কারণে নামাজি লোক জাহান্নামে গেলে তাহার সেজদার অঙ্গনে আল্লাহ পাক দোজখের আগুনের জন্য হারাম করে দিবেন। সঠিক ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। আল্লাহ পাক মানুষকে সেজদার কপালে মাটিতে মেশান অবস্থায় দেখিতে ভালোবাসেন। সেজদারত অবস্থায় আল্লাহর নিকট লাভ করা যায়। নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেশতের দরজা খুলে যায়। আল্লাহ পাকের এও নামাজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। নামাজি শাহের দরজায় করাঘাত করে। যে বারবার করাঘাত করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক। দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমনি নামাজ। নামাজ দ্বারা হৃদয় আলোকিত হয়। সঠিকভাবে অজু করিয়া ভদ্রতার সহিত ফরজ বা নফল নামাজ পাঠাতে গুনাহর ক্ষমা চাইলে গুনাহ মাফ হয়ে যায়। জমিনের যে অংশ নামাজ পড়া হয় সে অংশে অন্য অংশের উপর গর্ব করিয়া থাকে। 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে নিশ্চয়ই কবুল হবে। সুতরাং মুমিন ভাই ও বোনেরা, নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত বলে শেষ করা যাবে না। মুসলমান হিসেবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি আর বাড়াবো না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।